মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় মেঘ জমেছে, যার কারণে কাল রাত থেকে এবং আগামীকালও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 10টার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যার চট্টগ্রামে হয়েছে 61 মিলিমিটার এবং পার্শ্ববর্তী সন্দ্বীপে হয়েছে 51 মিলিমিটার বৃষ্টিপাত। বৃষ্টিপাত কালও হবে এবং যে চট্টগ্রামের নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকা অনেকটা ডুবে গিয়েছে। আমি যদি আজকে সকালের চিত্র একটু তুলে ধরতে চাই, যে চট্টগ্রামের বহাদ্দারহাট সহ চকবাজার এলাকায় অনেক অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এরই মধ্যে। তবে কালও যদি বৃষ্টিপাত হয় তবে এই পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। যদি বঙ্গোপসাগরের এখন সাগরের পরিস্থিতি যদি একটু বলি, বঙ্গোপসাগরের এখন জোয়ার চলছে না, জোয়ার নেই, এখন ভাটা চলছে। তো জোয়ার আসলে এর উচ্চতা কিন্তু আরো বাড়তে পারে। আমি বর্তমানে অবস্থান করছি নগরীর ইপিজেড এলাকায়। সেই ইপিজেড এলাকার অধিকাংশ মানুষ কিন্তু শ্রমজীবী, অফিসে যাওয়ার জন্য বের হয়েছিল এবং অনেকেই কিন্তু বাসায় ফিরে এসেছে। তো কারণ একটাই যে তারা যে সড়ক দিয়ে তারা অফিসে যাবেন সেই সড়ক অধিকাংশ কিন্তু কোমর পানি না। যদি আমি ইপিজেড এলাকার এই জলাবদ্ধতার কারণে একটু বিশ্লেষণ করি, তাহলে সকলের চোখের সামনে আসবে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনে ওয়াসা কর্তৃক যে পাইপগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু রাস্তা ঘুরে কিংবা রাস্তার পাশে নিয়ে যাওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতা হচ্ছে, যার কারণে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। যে জলাবদ্ধতা কি কারণে হচ্ছে যদি একটু দেখাই, তাহলে যে পানি চলাচল এবং বাসাবাড়ির বর্জ্য সে ড্রেনগুলো কিন্তু স্বাভাবিক নেই। কারণ কি, যে ওয়াসার পাইপগুলো নিয়ে যাওয়ার কারণে সেখানে প্লাস্টিক এবং যে বাসাবাড়ির বর্জ্য সেই বর্জ্যগুলো পাইপের সাথে লেগে শুধু যে বর্ষা মৌসুম আসলে শুধু এটি হয় তা নয়, যে গ্রীষ্মকালীন সময় আমরা দেখেছি যে পাইপগুলোর কারণে জলাবদ্ধতা হচ্ছে। কি রকম জলাবদ্ধতা? যে গ্রীষ্মকালে যদি বলি, যে যখন সাগরের জোয়ার হয় তখন যে বিভিন্ন অঞ্চল এলাকা কিন্তু এই জোয়ারের পানিতে প্লাবিত হয়। যদি ইপিজেড এলাকার একটি এলাকার কথা বলি, যে নয়াহাট, সে নয়াহাটে কিন্তু ধরতে গেলে 12 মাসের ভিতর 12 মাসই পানি থাকে। কারণ একটাই, এই যে বর্জ্যর কারণে পানিগুলো সরাসরি সমুদ্রে যেতে পারছে না। সে কারণে কিন্তু জোয়ার আসলে সে জোয়ারের পানির স্রোতে সে এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়। ওয়াসার পাইপগুলোর কারণে কিন্তু যে সমুদ্রে গিয়ে সরাসরি আবর্জনাগুলো পড়বে তার কোনো রাস্তা নেই। কারণ ওই যে ওয়াসার পাইপগুলোর কারণে ময়লা আটকে থাকে এবং সে ময়লা আটকে থাকার কারণে কিন্তু পানির যে সাধারণ স্রোত থাকে সেই স্রোত কিন্তু পাচ্ছে না সমুদ্রে গিয়ে পড়ার জন্য। তো আমার ইপিজেড এলাকা থেকে ছিল জলাবদ্ধতার এই সর্বশেষ।